ওয়েলকাম টু এফসার একাডেমি। আজকে আমি আপনাদের সামনে যে কোয়েশ্চেনটি এনেছি সেই কোয়েশ্চেনটি আমি গতকালকে ফেসবুকে পোস্ট করেছিলাম যে এই কোয়েশ্চেনটির আনসার কে দিতে পারবেন। অনেকে এই কোয়েশ্চেনটির আনসার দিয়েছেন কিন্তু অনেক সময় নষ্ট করে আনসারটি দিয়েছেন। আজকে আমরা একটি শর্ট ট্রিক্স শিখবো। যদি আমরা শর্ট ট্রিক্স আমরা শিখে নেই, কম সময়ের মধ্যে এক্সাম হলে এই ধরনের কোয়েশ্চেন আসার সাথে সাথেই আমরা কিন্তু দিতে পারবো। দেখেন এখানে কোয়েশ্চেনটি কি বলেছে। কোয়েশ্চেনটি বলেছে এ পারসন গিভস 1/3 of his property to his wife, 1/4 of the rest to his son, and 2/5 of the rest given to his daughter. If he still have a balance of rupees 18,000, how much money does he had originally? মানে বাংলাতে লেখা আছে একজন ব্যক্তি তার সম্পত্তির 1/3 তার স্ত্রীকে, বাকি 1/4 অংশ তার ছোট ছেলেকে এবং 2/5 অংশ তার মেয়েকে দান করলো। যদি উনার হাতে যদি 18,000 টাকা যদি এর পরেও থাকে তবে উনার সর্বমোট কত টাকা উনার হাতে ছিল সেটি আমাকে বের করার জন্য বলতে। দেখেন একটি অলরেডি আমি কনসেপ্ট দিয়েছি। শর্ট ট্রিক্সে আমরা কেউ বের করব। উনি ওনার ওয়াইফকে 1/3 দিয়েছেন, 1/3 উনি এক্সপেন্স করেছেন। দ্যাট মিন্স ওনার কাছে সেভ কত হয়েছে? সেভ হয়েছে 3 থেকে 1 যদি আমরা মাইনাস করি 2/3 হচ্ছে সেভ। আমরা ধরলাম সেই ব্যক্তিজনের টোটাল টাকা ছিল x টাকা। x টাকা এর 1/3 উনি দিয়ে দিয়েছেন, মানে ওনার কাছে সেভ হয়েছে 2/3 ইনটু তারপরে উনি কি করেছেন 1/4 অফ দ্য রেস্ট গিভেন টু হিজ সন। 1/4 উনি দিয়েছেন, 1/4 রেস্ট যেটি অ্যামাউন্ট যেটি রয়েছে এটির 1/4 উনি ওনার ছেলেকে দিয়েছেন। দ্যাট ইজ 1/4 দিয়েছেন, মানে ওনার কাছে সেভ কত আছে? 4 থেকে 1 মাইনাস হলে 3/4 ওনার সেভ আছে। দ্যাট ইজ এখানে আমরা 3/4 আমরা লিখতে পারবো। তারপরে কি বলেছে 2/5 of the rest given to his daughter. 2/5 যদি ওনার ডটারকে যদি উনি দিয়ে দেন, ওনার কাছে সেভ হয়েছে 5 থেকে 2 3/5 অংশ ওনার কাছে সেভ আছে অফ 3/5, দ্যাট ইজ 3/5 লিখবো। তারপরে এগুলো সব কিছু দেওয়ার পরে ওনার কাছে 18,000 টাকা ছিল, আমরা 18,000 টাকা এখানে লিখে নিব। ওকে, এখন দেখেন আমরা এটা একটু সিম্পলিফাই করব। 3 3 যা 9, 9 2 যা 18, 18 1 যা 18, দ্যাট ইজ এখানে 1000 এসে যাবে। দেখেন এখন আমরা উপরে কি পেয়েছি? x, উপরে শুধু x আছে এবং নিচে 4 5 গুণ 20, 20 into 3 is 60, x/60 equal to 1000 হয়েছে। সো x/60 equal to যদি 1000 হয়, x equal to কত হবে? x equal to হয়ে যাবে 60,000 রুপিস। সো উনার সম্পত্তি ছিল 60,000 রুপিস। কত সহজেই আমরা এটি করেছি। এই কনসেপ্টটি আপনারা বুঝে নেবেন। এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। আমরা দেখেছি কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোয়েশ্চেন গুলো এসে যায়। আপনাদের জন্য একটি কোয়েশ্চেন আমি এনেছি। এই কোয়েশ্চেনটি আপনারা আনসারটি আপনারা দিয়ে দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিওটি যত পারেন ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমাদের অ্যাসপায়ারেন্ট যারা আছে তারা যেন ভালোভাবে এই কনসেপ্ট গুলো বুঝে তারপরে পরীক্ষার হলে গিয়ে 12 নম্বর নিয়ে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।